এই প্রথমবার শিবের মাথায় 4 প্রহরে জল ঢাললাম আর বেল পাড়তে গিয়া পড়লাম ধরা। সব মিলাইয়া দিনটা ছিল অনেক মজার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সহেলি। দুইজনের কাঁধে বড় একটা লাঠি নিয়ে যাচ্ছি আমাদের পাশের পাড়ায় বেল পাড়তে। আর এই হচ্ছে গিয়ে বেল গাছ, যেখানে ভালো বেলের চেয়ে খারাপ বেল ছিল অগন্তি। তাই তো ইন্ডিয়ার বর্ডার পার করে আসতে হলো আমাদের পাকিস্তান। সবকিছু ঠিকই ছিল, না জানিয়ে বুড়া দাদুটা কোন চুলাই থেকে আইসা আমাদের যে কি পরিমাণ গালাগালি করছে তা কওয়ার বাইরে। ওই যে কয় না, লোভে পাপ পাপে পরেরটার কইলাম না। তবে এটাও বুঝলাম পাকিস্তানের লোকজন বড় হিংসুটে। প্রতি বছর কিন্তু আমরা এখান থেকে বেল নিয়ে যাই, তবে আমরাও কম চেষ্টা নয়। আমাদের যে কটা বেলের প্রয়োজন ছিল সেই কটা বেল নিয়ে তবে ছাড়ছি। এইখান থেকে কয়েকটা আকন্দ ফুল নিয়ে চলে আসি বেল পাতা পাড়িতে। আমার গায়ে আবার বিশাল শক্তি, তাই একটা ডালও ভাঙতেছিল না, সব পাতা জয়রা জয়রা মাটিতে পড়তাছিল। এদিকে বিকাল হইতে না হইতে সুন্দরভাবে সাইজা গুইজা চলে আসি পুকুরের জল লইতে। গঙ্গামাকে 1 লাখ টাকা দিয়ে ওনার কাছ থেকে জল কিনে নিলাম। এই জলে কিন্তু গঙ্গা জল, ঘি, মধু আরো অনেক কিছু মিশানো হয়েছিল। এদিকে আবার 3 নর্তকীর ভাব দেখো। বাড়িতে আইসা সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম আমাদের মোড়ে। এখন ছিল প্রথম প্রহর আর আমি শিবরাত্রি করেছিলাম 15ই ফেব্রুয়ারি মানে রবিবার। বাড়িতে আইসা ছোট্ট একটা শিবলিঙ্গে জল ঢাললাম, যেটা আজকেই বসানো হয়েছিল। ঘড়িতে বাজে তখন প্রায় 7টা। সারাদিন নির্জলা উপাস থাকার পর একটা কুল খেয়ে আমার উপাস ভাঙলাম আর তারপরে আমি পড়তে বসে পড়ি, কারণ আমার এক্সাম চলছে। কি আর বলবো, কষ্টের কথা। রাত্রি 9টার পর ছিল দ্বিতীয় প্রহর, তাই ড্রেস চেঞ্জ করে আবারও শিবের মাথায় জল ঢাললাম। 5:30টায় উঠে আমায় করতে হলো স্নান, যেটা আমার কাছে অনেক কষ্টের একটা মুহূর্ত ছিল। আর এখন ছিল চতুর্থ প্রহর। আরো কষ্টকর ব্যাপার হলো গিয়ে ভিজা গায়ে শিবের গায়ে জল ঢালছিলাম। আর হ্যাঁ, তৃতীয় প্রহরের ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। দ্বিতীয়ত আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল তার জন্য। তো চতুর্থ প্রহর শেষ, আমার শিবরাত্রিও শেষ। তো টাটা, দেখা